আচ্ছা, তোমরা কি কোনোদিন এরকম বিয়ে বাড়িতে গেছো যেখানে গিফটের বদলে আবার রিটার্ন গিফটও দেয়? হ্যাঁ, এটা ছিল আমাদের পাড়ার একটা দাদার বিয়ে। আর এই যে দাদা আর দাদার বউ, আর এটা ছিল দাদার রিসেপশন। তো রিসেপশনে আমি আর মা গেছিলাম। তো যাওয়ার পর কিছুক্ষণ পরে স্টার্টারে মেনু খেয়ে আমরা বসে গেছিলাম একদম হচ্ছে ডিনারে। কারণ অনেকটা রাত হয়ে যাবে, অনেকটা রাত করেই গেছিলাম, আমি কাজ থেকে এসে তারপরে গেছিলাম যেহেতু। তো অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি আর মা খেতে বসে গেছিলাম। আর খেতে বসে আমাদের একটা কুপন দিয়েছিল, যে কুপনে লেখা ছিল কারোর গুড নাইট তো কারোর নাম্বার। সেটা না আমি ছবি তুলতে বা ক্লিপ নিতে ভুলে গেছি, বা আমার ডিলিট হয়ে গেছে কোনোভাবে, আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু অনেক দিন আগের ভিডিওটা আমি এখন এডিট করছি। তো তারপর তো আমরা খেতে বসে গেছিলাম, আর আমার একটা কুপনে নাম্বার এসেছিলো 21 সামথিং এরকম কিছু হবে। তো সেই নাম্বারটা পাওয়ার পর আমি বসেই ছিলাম যে কী গিফট আমি খাচ্ছি, আর মনে মনে ভাবছি যে কী গিফট হতে পারে আমি পেয়েছি যেটা। তো তারপর মেনুতে ছিল না মাটন বিরিয়ানি, আর সাথে ছিল চিকেন চাপ, আর বাটার নান ছিল, আর ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাই তো আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি দুটো নিয়েছিলাম। আর মাটনটা এত ভালো ছিল, এত জুসি ছিল, খুব ভালো লেগেছে। তারপর ছিল চাটনি, পাঁপড়, আর এখানে না আর একটা লাল মিষ্টি ছিল। আর একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে রাবড়ি। রাবড়ি আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম বলতে গেলে। বিয়ে বাড়িতে একটা মানে একটা অন্য রকম জিনিস, ভাল লেগেছে। তো তারপর হাত ধুয়ে তাড়াতাড়ি চলে গেলাম নিচে, আর গিয়ে দেখি এই যে গিফটে নাম্বারগুলো লেখা আছে, দেখো 22, 1 থেকে অনেকগুলো বেশ ছিল। তো কেউ না 21 যে আমার নাম্বারটা, সেইটা কেউ নিজের মনে করে নিয়ে চলে গেছে।